আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। ফেসবুকে ইদানিং এত পরিমাণে মানুষকে ভাইরাল করছে, আমরা নিজের অজান্তেই মানুষদেরকে ভাইরাল করে দিচ্ছি। অপছন্দ করি না তো আমরা ইগনোর করব। কিন্তু অপছন্দের জিনিসটাকেই আমরা এত পরিমাণে হাইলাইট করছি যাতে এটা মানুষের সামনে আরও বেশি পড়ে। তানিশা, নাজিম, মিম, আমি ব্যক্তিগতভাবে কাউকেই চিনি না, কেউই আমার আপন না, বা কারোর সাথেই সোশ্যাল মিডিয়াতে তেমন আমার কোনো ভিডিও ব্লগ দেখা হয় না। ইদানিং এত পরিমাণে এই ভিডিওগুলো সামনে আসছে, আর সবাই আমাকে ওদের ভিডিওগুলোতে বা আমার পোস্টে এত পরিমাণ মেনশন করছে, ওদেরকে নিয়ে বলছে, তাই এই টপিকটা নিয়ে আলোচনা না করে থাকতে পারলাম না। বেসিক্যালি আমি কারো কিছু নিয়ে আলোচনা করি না। যার যার ব্যক্তিগত লাইফ, যার যার জীবন, যে যার মতো করে বেঁচে ভালো থাকতে পারে, সেটাই হচ্ছে আমার মূল কথা। যে যেভাবে ভালো থাকে, কিন্তু সেখানে যদি আসে সম্পর্কের কথা, আমি মনে করি যে মানুষটার সাথে থেকে আমি নিজেকে ভালো রাখতে পারবো না, যে মানুষটার জন্য আমি নই, তার কাছে কষ্ট করে থাকার চেয়ে খুব হাসি মুখে চলে আসা ভালো। কষ্ট করে থাকার চেয়ে হাসি মুখে তার থেকে বিদায় নেওয়া ভালো। যে মানুষটা আমারই না, যে মানুষটা আমার জন্যই না, তার কাছে আমি থাকবো না। যে মানুষটা আমার জন্য, সে এমনিতেই আমার কাছে থাকবে। কোনো পরিপাটি জিনিস লাগবে না, সুন্দর গোছানো তার কাছে সেজে গুজে যায় দাঁড়াইতে হবে না। আমি যেমন তেমনটাতেই আমাকে মেনে নেবে। আমার সাথে যদি আরও হাজারো বান্ধবী, হাজারো রমণী, হাজারো সুন্দরী নারী ঘুরে বেড়ায়, ওই মানুষটা ওর দিকে তাকাবে না। সেটা আমাকে বুঝেই থাকতে হবে এবং আমাকে বুঝেই সরে আসতে হবে। আমি মনে করি এটা। এখন আমার কথায় অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, হ্যাঁ, এটা যার যার পার্সোনাল ইস্যু, কিন্তু আমি এটাই মনে করি যে থাকার সে সকল বাধা মিলিয়ে থাকবে, আর যে না থাকার সে হাজারটা ছুতো খুঁজবে চলে যাওয়ার জন্য। আমি এটা মানি এবং আমার পার্সোনাল লাইফ থেকে আমি এই শিক্ষাটাই পাইছি, তাই আমি কথাটা শেয়ার